আর দু একটা কথা বলছি, বলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। জুমার দিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া করা। কি করা? বেশি থেকে বেশি দোয়া করা। দুইটা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। যদি আপনার আকীদায় শিরক না থাকে, যদি আপনার আমলের মধ্যে বেদাত না থাকে, এবং যদি আপনার রিজিকে হারাম না থাকে, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। সময় দুটো হচ্ছে, ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত। ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবেন। আরেকটা হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। করা যাবে? আমাদের অনেক চাওয়া আছে না? নিজের জন্যে, পরিবারের জন্যে, সুস্থতার জন্যে, আমাদের সমাজের জন্যে, দেশের জন্য আমাদের চাওয়া আছে না? উম্মার জন্য আমরা চাই না? এই চাওয়াগুলো পূরণের মোক্ষম সময় খুঁজে খুঁজে দোয়া করতে হয়। দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয়। যে এখন এই মজলিসে দোয়া কবুল হচ্ছে ইনশাআল্লাহ। যখন দিনের জন্য মানুষ বসে, এই জায়গায় মানুষের দোয়া কবুল হয়। যখন বৃষ্টি পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল হয়। রাতের শেষ অংশে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিনে এই ক্ষণগুলোতে দোয়া কবুল হয়। আজান হয়েছে, আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া কবুল হয়। সেজদা দিয়েছেন নামাজে, এই সেজদায় আপনার দোয়া কবুল হবে। ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পর দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে, যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে দোয়া কবুল হয়। অনেক ক্ষেত্র আছে দোয়া কবুল হওয়ার। আমাদের খুঁজে খুঁজে দোয়া করতে হবে। আমরা কি করি? দোয়া করানোর জন্য মানুষকে হায়ার করে নিয়ে আসি, ডেকে নিয়ে আসি। আপনার বাবা মারা গেছেন, আমি কি আপনার আবেগটা বুঝতে পারবো? আপনার ওই অনুভূতিটা কি আমি ফিল করতে পারবো? আপনার সন্তান অসুস্থ, আমি কি ফিল করতে পারবো আপনার সন্তানের জন্য আপনার মনটা কেমন করছে? তখন আপনি দাঁড়িয়ে যাবেন নামাজে, আপনি দোয়ার জন্য হাত উঠাবেন, ইনশাআল্লাহ চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা কাজ আছে যেটার পরে দোয়া কবুল হয়, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ করার পরে। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, একটা উদাহরণ দিচ্ছি আর কি। একজন মানুষ হঠাৎ আপনার সামনে আসলো, তার খাবারের প্রয়োজন আছে, তার কাপড়ের প্রয়োজন আছে, সে খুব অনুনয় বিনয় করে আপনার কাছে চাইছে, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে চাইছে। আর আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে মানুষকে দিতে হয়। আল্লাহর ওয়াস্তে কেউ কিছু চাইলে তার হাতটাকে খালি ফেরাতে হয় না, এটা নিষেধ। আর মনে হয় সব ভিক্ষুকরা এই হাদিসটা জানে। আমার ধারণা যে সব ভিক্ষুকরা হাদিসটা জানে। যখনই দেখবেন সামনে বলবো আল্লাহর ওয়াস্তে ভাই কিছু দেন, যখন এই কথাটা বলে তখন আমার কাছে মনে হয় মেবি তারা হাদিসটা জানে। আর না দিয়ে পারা যায় না। জীবনে এমন অনেক হয়েছে আমার নিজেরও, যে আমি না দেওয়ার নিয়াতি করে ফেলেছি, দিব না, আমার তারা আছে, আমি যাচ্ছি সামনে, বিজি, সময় নাই, পিছন থেকে ডাক দিচ্ছে আল্লাহর ওয়াস্তে ভাই দিয়ে যান। গাড়ি ঘুরানো লাগছে, ঘুরান গাড়ি দিয়ে যাই, আল্লাহর ওয়াস্তে চাইছে। তো আল্লাহর ওয়াস্তে কেউ কিছু চাইলে তাকে দিতে হয়। তো আল্লাহর ওয়াস্তে আবার হারাম কিছু চাই না। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর ওয়াস্তে আবার হারাম কিছু চাই না। তো এরকম কেউ ধরেন আপনার সামনে চলে আসছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন, যে আমলটা আপনি গোপনে করলেন, কেউ দেখেনি, আল্লাহ দেখেছে। এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও, বা আল্লাহ আমাকে এটা পাইয়ে দাও। ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে।